হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা শর্ট ব্লগ নিয়ে। তো এটা হলো ভাইফোঁটার দিনের ব্লগ। তো সকাল সকাল আমি ফ্ল্যাটে চলে এসেছি বাড়ি থেকে। আমি সারা কালী পুজোটা বাড়িতেই ছিলাম। তো এবার চলে এলাম ফ্ল্যাটে। তো এখানে রান্নাবান্নার আয়োজন করব, দাদা এখানে আসবে, সবার খাওয়া দাওয়াটা এখানেই আয়োজন করেছি। তো তোমাদের গাছে ফুলটা দেখিয়ে দিলাম। তো আজকে যেহেতু ভাইফোঁটা, একটু নতুন চাদর না পাতলে হয়। তো একটা নতুন চাদর ছিল বাড়ি থেকে, ওটা নিয়ে এসেছি। একটা গাঁ আবার এখন অনেকগুলো নতুন চাদর আছে। তো সব যখন পাতবো তোমাদের একটা একটা করে দেখাবো। তো এটা মিকি মাউস না, জেরি করা চাদর। তো চাদর পাতার পর ভালো করে ঘর দুয়ার মুছে আমি স্নান করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি ঠাকুর গোপালকে, দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে খেতে। আর এদিকে মায়ের পায়ের চরণ ধুয়ে জবা ফুল গাছে ফুটেছিল সেটা দিয়ে দিচ্ছি। তারপর চলে এসেছি রান্নাঘরে, কারণ আমাকে একা হাতেই সব কিছু রান্না তোড়জোড় করতে হবে। তা দেখছো 2 কেজি মাংস আছে, চিংড়ি মাছ সব রাখা রয়েছে। তো আস্তে আস্তে সব রান্নার আয়োজন করব। এই যে ভাতটা হয়ে গেছে, আরেক মানে পার্ট ভাত হচ্ছে, একবার হয়ে গেছে। তো দেখো এখানে চিংড়ি মাছ চিকেন কুচি কুচি করে কেটে ওগুলোকে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে গাজর ফাজর সব কেটে নিয়েছি। করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা, আলুর দম, আর কিছুটা নর্মাল এমনি ফ্রাইড রাইসও করেছিলাম নিরামিষ। তো দাদা আসছে না বলে আলুর দম আর মাংসটা হয়ে গেছিলো। তারপর আস্তে আস্তে দাদা এলো, দাদাকে দিয়ে দিলাম। ও বললাম চল তোকে আগে ফোঁটা দিয়ে দেবো, তারপর আমি আবার ফ্রাইড রাইসটা করতে যাবো। ফ্রাইড রাইসটা গরম ছাড়া ভালোও লাগবে না, তাই জন্য তো ওকে ভাই ফোঁটা দিতে বসে গেছি আমি। আর যে নিয়ম হয় ভাই ফোঁটায়, চন্দনের ফোঁটা, দইয়ের ফোঁটা, কাজলের ফোঁটা সবটাই দিয়ে আমি মন্ত্রটা বলে দিচ্ছি, যেটা বলে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে। তো তারপর মিষ্টি খাওয়াচ্ছিলাম, কিছু ফটো তোলা হচ্ছিলো বলে 2বার করে মিষ্টি খাওয়ালাম, জল খাই দিলাম, ওকে আশীর্বাদ করেছি। ও আমাকে আশীর্বাদ করেছে, আমি ওকে নমস্কার করেছি, ও আমার দাদা হয় তাই। তো পরে আমাকে 500 টাকা দিয়েছিল, যেটা আর নেওয়া হয়নি ক্লিপটা। তো দেখো চলে এসেছি, আমি নর্মাল ফ্রাইড রাইসটা করে দিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি মায়ের জন্য, কারণ বৃহস্পতিবার ছিল, মা নিরামিষ খায়। আর এটা একটু একটু করে মিক্সড ফ্রাইড রাইসটা করছি। আর ফ্রাইড রাইসটা সত্যি খুব সুন্দর খেতে ছিল, সেটা আমার দাদার মুখ থেকেই তোমরা শুনে নেবে। এই যে দেখো তোমাদের একটা একটা করে মেনু দেখিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস, চিকেন কষা করেছি, আলুর দম করেছি, আর সাথে ছিল স্যালাড, আর আর একটুখানি ভাতও করেছি, কারণ ফ্রাইড রাইসটা আমি খুব একটা ভালো খাই না। চলো দাদার মুখ দিয়ে শুনে নি কী হলো হয়েছে, খেয়ে বল। কে কে একবারে চেবাতে পারলো না? অপূর্ব, তাহলে বোন রান্না করেছে বলে। অপূর্ব অপূর্ব হয়েছে, একটা রেস্টুরেন্ট খুলে দিতে। তাই আমি ম্যানেজার, তুই মালিক রেস্টুরেন্ট, তুই রান্না করবি, আমি সাপ্লাই দেবো। তো আমার দাদার মুখ দিয়ে শুনে নিলে তোমরা কেমন লেগেছে ওর। ইভেন ওর এত ভালো লেগেছে, ও রাতেও নিয়ে গেছিলো ফ্রায়েড রাইস। আর এইটার পাগলিটার কাণ্ড দেখো, আমি যেই বলছি ভিডিও করবো অমনি মুখে হাত চাপা দিয়ে